নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রায় দামামা বাজার মুখে। আর হয়তো মেরে কেটে 4 মাস তারপরেই লোকসভা নির্বাচনের সেই চূড়ান্ত দিনক্ষণ, এবং যখন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন যারা আমার এই চ্যানেলের মূলত বাম সমর্থক, তারা প্রত্যেক দিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ আমাকে অনেক মন্তব্য করেছেন যে বামেদের এই মুহূর্তে অবস্থা কেমন এবং কতগুলো আসন এই পশ্চিমবঙ্গ থেকে তারা লাভ করবে। তো দেখুন, আমাদের সমীক্ষার কাজ আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে 42টি লোকসভা আসন, 22টি জেলা। যেহেতু আমাদের সীমিত রিসোর্স, তাই আমরা মোটামুটি কাজ করবার চেষ্টা করছি নিখুঁতভাবে, যাতে একটু সময় লাগবে, তবে আপনাদের পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরবো, যেরকম এর আগের নির্বাচনগুলোতে তুলে ধরেছি। কিন্তু আমাদের হয়তো যে সমীক্ষা, তার সাথে বাস্তবে ফলাফল মেলেনি এই কারণে আপনারা দেখেছেন পরবর্তী সময় যে প্রত্যেকটি জায়গায় ম্যানিপুলেশন হয়েছে এবং জেতা আসনেও সার্টিফিকেট পায়নি বামেদের প্রার্থীরা। সেগুলো যদি সঠিকভাবে স্বচ্ছতার সাথে নির্বাচনটা সংগঠিত হতো, তাহলে ফলাফল অন্যরকম হতো, নিশ্চিতভাবে বলা যায়। তো আমরা চেষ্টা করব যতটা অন্তত বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ ফলাফল হয়। না, আমি আজকে যে প্রতিবেদনটা আপনাদের সামনে পরিবেশন করছি তাতে পরিষ্কার করে বলতে পারবো না, কিন্তু একটা পূর্বাভাস আমরা মোটামুটি 42টি যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রকে নিয়ে পর্যালোচনা করেছি এবং পর্যালোচনার ফল যেটা উঠে এসেছে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মূলত আমি আজকে বলবো বামেদের সম্ভাবনা কতটুকু রয়েছে এই 2024-এর লোকসভা নির্বাচনে, যদি এই মুহূর্তে ভোট হয়। দেখুন, এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে বিরাট ফ্যাক্টর কাজ করছে ইনসাফ যাত্রা 50 দিন এবং ব্রিগেড সমাবেশ 7ই জানুয়ারি। এটা সম্পর্কে আর কিছু নতুন করে বলার নেই। এটাতে বামেদের পায়ের তলার জমি যথেষ্ট সুদৃঢ় হয়েছে। যদিও অনেক দিন থেকেই শেষ যে বিধানসভার উপনির্বাচনগুলো হয়েছিল সেই সময় থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বামেদের ভোট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ভোটের শতাংশ যেটা একেবারে তলানিতে এসে ঠেকেছিল, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু বামেদের আশাতীত যতটুকু আর কি এই সময়কার রাজনীতি, তাতে কিন্তু আশাতীত ফল তারা করেছেন এবং আরো ফলটা ভালো হতো যদি কিনা সঠিকভাবে নির্বাচনের ফলাফলগুলো সামনে আসতো। এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বামেদের সম্ভাবনা কোন কোন কেন্দ্রে জেতার আমি আপনাদের কাছে প্রথমে তালিকাটা প্রকাশ করছি যে এই কেন্দ্রে বামেরা এই মুহূর্তে যদি ভোট হয় জেতার জায়গায় রয়েছে। এখনো 4 মাস বাকি, অনেক গঙ্গা দিয়ে জল বইবে এবং পরিস্থিতি কোন জায়গায় গিয়ে থাকে সেটা নির্ভর করবে আরো সময়ের সাথে সাথে। কিন্তু যদি এই সময় নির্বাচন হয় তাহলে বামেদের সম্ভাবনা কোথায় কোথায় যথেষ্ট উজ্জ্বল সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি। দেখুন, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। বনগাঁ, কৃষ্ণনগর সারাউন্ডিংস অঞ্চলে কিন্তু বামেদের প্রভাব দিনে দিনে যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। এবং নদিয়ায়, আপনাদের বলে রাখি, নদিয়ায় বামেদের পায়ের তলার জমি যথেষ্ট শক্ত এই মুহূর্তে। এবং যদি নির্বাচন হয় তাহলে নদিয়ার কৃষ্ণনগর এবং রানাঘাট এই দুটি আসনে কিন্তু সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এছাড়াও রয়েছে মুর্শিদাবাদে আপনারা জানেন যে সাগরদিঘি নির্বাচনে কিরকম ফলাফল হয়েছিল এবং সম্প্রতি প্রচুর মানুষ মালদা এবং মুর্শিদাবাদ থেকে এই ইনসাফ যাত্রা সময়কালে এবং তারপরে ব্রিগেড সমাবেশের উত্তর পর্বে প্রচুর মানুষ কিন্তু দলে দলে প্রত্যেক দিন যোগদান করছে লাল পতাকার তলে। তাই মুর্শিদাবাদ, মালদা দক্ষিণ সম্ভাবনা বিরাট উজ্জ্বল। বসিরহাটে আপনারা জানেন যে নুসরাত জাহান এবং এই শেখ শাহজাহান, এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ বীতশ্রদ্ধ শাসক দলের প্রতি। এবং এখানে একটা মুসলিমদের বড় অংশ যারা কিনা বামেদের এই পতাকা তলে নতুনভাবে এসেছে, যারা ছিল তারা তো আছেই, কিন্তু এদের কিন্তু একটা বড় সমর্থন বামেরা পাবে। ডায়মন্ড হারবারে আইএসএফ এর সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল, এটুকু আপনাদের বলে রাখি। যাদবপুরে
যাদবপুরের ভোট এইবার হতে যাচ্ছে বামেদের তুরুপের তাস। যাদবপুর কিন্তু বামেরা, আমি বলতে পারি 90% নিশ্চিত বামেরা যাদবপুর এবারে দখল করছে। মথুরাপুর, দক্ষিণ 24 পরগনার আপনারা জানেন মথুরাপুর, বিস্তীর্ণ অঞ্চলটা কিন্তু কান্তি গাঙ্গুলির হাতে তালুর মতো চেনা, এবং তিনি যেভাবে প্রত্যেকটি অঞ্চলে মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা দাঁড়ান, এবং মানুষের কাছে তিনি একজন মসিহা। যে কোনো দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ তার কাছে গিয়ে উপকার না পেয়ে ফিরে আসেন না। সুতরাং মথুরাপুরে জয়ের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। দমদম আসনে কিন্তু যথেষ্ট বামেদের এই মুহূর্তে শক্ত জমি তৈরি হয়েছে। আপনারা জানেন দেবরাজ চক্রবর্তী বলুন, সুজিত বোস বলুন, সুজিত বসুর আত্মসহায়ক বলুন, এই অঞ্চলটায় কিন্তু প্রভাব যথেষ্ট পড়বে। এছাড়া বাঁকুড়া, কাঁথিতে আপনারা জানেন যে এখানে কিন্তু একটা টানাপোড়েন চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। মাঝখান থেকে বামেদের সুবিধা হওয়ার দিকে এগোচ্ছে এই আসনটি। বর্ধমান দুর্গাপুর আসনটি, সিঙ্গুরের টাটাদের ন্যানো কারখানার প্রভাব এই অঞ্চলটায় যথেষ্ট। বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রটি কিন্তু বামেদের লাভ করার দিকে যথেষ্ট মজবুত জায়গায় রয়েছে, এটা বলা যায়। এছাড়া আরেকটি কেন্দ্র হাওড়ার উলুবেড়িয়া, এই কেন্দ্রটিতে মুসলিমদের আধিক্য যথেষ্ট বেশি। আইএসএফ এর সাথে জোট কতটা দানা বাঁধে এবং মুসলিমদের ভোটটা দিনে দিনে বামেদের দিকে যথেষ্ট পরিমাণে আসছে, সেটা আরো এই আশাটা যদি চলতে থাকে তাহলে উলুবেড়িয়া আসনটি বামেদের পক্ষে আসার সম্ভাবনা যথেষ্ট। দেখুন, এটা টু আর্লি টু প্রেডিক্ট, কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা যে সোর্স কাজে লাগিয়েছি তা থেকে এটুকু অন্তত আমরা বলতে পারি যে এই মুহূর্তে, আরো আরেকবার বলি, বনগাঁ, ব্যারাকপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বসিরহাট, ডায়মন্ড হারবার আইএসএফ, যাদবপুর, রানাঘাট, মথুরাপুর, মালদা দক্ষিণ, দমদম, বাঁকুড়া, কাঁথি, বর্ধমান দুর্গাপুর, উলুবেড়িয়া, এই আসনগুলোতে বামেদের এই মুহূর্তে যদি ভোট হয় সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। এখনো 4 মাস মিনিমাম বাকি রয়েছে, সুতরাং অনেক পরিবর্তন হবে, অনেক কিছু ইনক্লুশন হবে, এক্সক্লুশন হবে। তো তারপরে বোঝা যাবে যে প্রকৃত চিত্র কি। আমরা কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাবো যে কার পক্ষে কত ভোট যাওয়ার সম্ভাবনা এবং শেষ পর্যন্ত শেষ হাসিটা কারা হাসতে পারে। আমরা গ্রাউন্ড রিয়েলিটিকে মাথায় রেখে আপনাদের সামনে সম্পূর্ণ পরিসংখ্যান তুলে ধরবো। আমাদের সমস্ত দিকে চোখ থাকবে, আপনাদের চোখ থাকুক। চলছে চলবে রণজিৎ।